অন্তর্বর্তী সরকারের এক মাসে দেশের ভঙ্গুর অর্থনীতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করেন দুজন বিশ্লেষক। তবে পুলিশ প্রশাসন এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ে ভিন্ন মত তাদের। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সাবেক চেয়ারম্যান জানান, আইন শৃঙ্খলার অবস্থা এখনো ভয়াবহ। তবে প্রশাসন এবং বিচার বিভাগের সংস্কার সহ দুর্নীতি কমানোই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দুই বিশ্লেষকই। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। একটানা রাষ্ট্র ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর গেল 8 আগস্ট দেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 21 সদস্যের উপদেষ্টা কমিটি। সব খাতে দলীয় সরকারের ঘুণে ধরা এই রাষ্ট্রকে সংস্কার করার প্রত্যয় নিয়েই দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নবীন প্রবীণের সম্মিলনে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা কমিটিতে বেশ কয়েকজন অর্থনীতিবিদ থাকায় দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে মনে করছেন একজন অর্থনীতিবিদ এবং সাবেক একজন আমলা। ইকোনমি নিয়ে মানুষের ভিতরে কিন্তু খুব একটা অস্বস্তি নেই। মানুষ ভাবছেন যে কোনো না কোনো ভাবে এই টিম বাংলাদেশকে এই ইকোনমিক ডিজাস্টার থেকে বের করে আনতে পারবে। তাদের উপর মানুষের কিন্তু আস্থা আছে। অর্থনৈতিক ক্ষেত্রে অনেক কাজ করার কথা, সেগুলো তারা শুরু করেছেন। সব সেক্টরেই তারা কাজটা শুরু করবেন। যে কাজটা মূলত তারা করবেন সেটা হচ্ছে আমাদের প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের যে সংস্কার করা। তবে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভিন্ন মত এই দুই বিশ্লেষকের। পুরা পুলিশ বাহিনী একেবারে পর্যদস্ত হয়ে গেছিল। এখন আমাদের সব থানাগুলোতে পুলিশি কার্যক্রম চালু করা হয়েছে এবং এটা আরো উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছিল, পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়টা কিন্তু সেখানে কোনো সাকসেস দেখা যাচ্ছে না। বলতে গেলে এক ধরনের অবনতশীল অবস্থায় আমি বলবো, এই কারণে যে পুলিশরা গ্রামের দিকে বলেন, গ্রামের দিকে কোনো পুলিশ তার থানা থেকে বের হয় না। দীর্ঘদিন প্রশাসনে অভিজ্ঞতা সম্পন্ন আবু আলম শহীদ খান মনে করেন, রাষ্ট্র সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া, তাই সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। বলা হচ্ছে যে সংবিধান আছে সেই সংবিধানটাই স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসনের জন্ম দেয়। তো এই সব কারণে অনেকগুলো কাজ করার আছে। আমার মনে হয় সরকারকে কমপক্ষে 1000 দিন সময় দেওয়া উচিত। আর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সাবেক চেয়ারম্যান বলছেন, দুর্নীতি কমাতে না পারলে সরকারের কোনো অর্জনই মানুষের কাছে পৌঁছাবে না। এখানে যারা উচ্চ লেভেলে আছেন তারা যেন সম্পূর্ণভাবে দুর্নীতির উঠে থাকেন, সেটা এনশিওর করার ব্যাপারে এই সরকারের তেমন কোনো উদ্যোগ আছে বলে এই মুহূর্তে প্রতীয়মান হয় না। তারা বলছেন, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার উদ্যোগ ভালো হলেও তা জনসম্মুখে প্রকাশ না করলে স্বচ্ছতা আসবে না প্রশাসনে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।